ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী এই মুহূর্তে সুমনা সরকারকে আমরা সাথে পেয়েছি। আজকে সরাসরি কথা বলবো কেটিভি বাংলার সাথে। ম্যাডাম, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। আগে ছিলেন কর্মী, এখন মন্ত্রী, পদটা কতটা সহজ ছিল? দেখুন, পথটা সহজ বলতে সবকিছু নিজেকে যদি সহজ করে ভেবে নেওয়া যায় সবই সহজ হয়। ভেবে নিতে হবে যে একটু আগে বললাম বিবেকানন্দ আমি নয় আমলাতে বিশ্বাসী, আমি ভীষণ আমলাতে বিশ্বাসী। তো আমার যিনি এমআইসি আছেন, আমি আছি, আমাদের সিএম আছেন মাথার উপর অনারেবল, উনি অত্যন্ত ভালো মানুষ এবং মানবিক। প্রতিটা ক্ষেত্রে ওনার এত সহযোগিতা পাই, ভীষণ ভালো। মানে ওনার সম্পর্কে যত কম বলবো মানে তত কম, মানে যত বলবো তত কম বলা হবে। মানে এত ভালো একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। আর বিশ্বাস করুন এত কোঅপারেট করেন উনি সব ব্যাপারে, এবং কোনো উনি বাধা দেন না, না এটা করবে না ওটা করবে না, এইসব কি সুন্দর করে উনি আমাদেরকে বুঝিয়ে বারবার বলেন যে তোমরা তোমাদের মতো করে কাজ করো। তবে হ্যাঁ, ফাইলগুলো ছাড়ার আগে ফাইলগুলো দেখে করবে। তার কারণ বিগত দিনে সরকার এত দুর্নীতি করে গেছে, তো সেগুলোকে দেখে শুনে ছাড়বে, সেগুলো আমরা যথেষ্ট দাদার সঙ্গে কথা বলি। স্বাস্থ্য নিয়ে কি চিন্তা ভাবনা? স্বাস্থ্য নিয়ে দেখুন, স্বাস্থ্যটাকে আমরা চাইছি আমূল পরিবর্তন করতে, ঢেলে সাজাতে। বিভিন্ন জায়গায় ডাক্তার নেই, নার্স নেই, আমরা সেগুলোকে রিক্রুটমেন্ট করবো। হসপিটালগুলোর পরিকাঠামো ভীষণ খারাপ, ভীষণ পুয়োর। হসপিটাল পরিকাঠামোগুলোকে আমরা বদলাবো, পিপিপি মডেলে করার চেষ্টা করছি। এরকম নার্স এবং গ্রামীণ লেভেলে যে হসপিটালগুলো আছে সেগুলোকে আমরা ঢেলে সাজাতে চাইছি, যাতে সেই গ্রামীণ লেভেলের হসপিটালে যে কোনো পেশেন্ট আসলে সেটাকে যেন তড়িঘড়ি কলকাতাতে রেফার না করে। যে পেশেন্টে আসছে সব কলকাতায় রেফার করে দেয়, এটা অত্যন্ত খারাপ লাগে এইগুলো। তারপরে যেমন গতকালকে আমি জেএনএম হসপিটালে গেছিলাম, সেখানে দেখলাম ভীষণ দালাল চক্র আছে একটা, আয়াদের বিশেষ করে। তো সেগুলো বলা হয়েছে সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য। হসপিটালে খাবারের দরুন আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন। তো সেগুলো প্রচুর, স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর পরিবর্তন হবে, এটুকু বলতে পারি। এই মুহূর্তে কলকাতায় যে ঘটনাটা ঘটলো সেই নিয়ে আপনাকে বারংবার দেখা গেছে সোচ্চার হতে, এখনো উদ্ধার কাজ চলছে। হ্যাঁ, ওটা অত্যন্ত খারাপ লাগছে। আমি নিজেও ছিলাম ওখানে, ভীষণ খারাপ লেগেছে। দেখুন, যখনই কোনো কিছু অঘটন ঘটে সেই নিম্নবিত্ত পরিবারের মানুষগুলোরই অঘটনটা ঘটে। আমি ঠাকুরকে বলবো যেন এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে। যে বা যারা বিগত দিনে করেছেন এই কনস্ট্রাকশনগুলো, একদম কোনো রকম চিন্তা ভাবনা না করে ইঞ্জিনিয়ারদের কিভাবে করেছে, এটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক। ওখানে ছিলাম, দেখছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। আর এত খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমরা ওখানে কন্টিনিউ ছিলাম, এবং শুধু তাই না, বর্তমান সরকারের কুকীর্তিগুলো এই সরকারকে বহন করতে হচ্ছে, সব থেকে বড় কথা। তারা যে কুকীর্তিগুলো করে গেছে, দুর্নীতিগুলো করে গেছে, আজকে সাধারণ মানুষ সাফারার, আজকে আমাদের বর্তমান সরকার সাফারার। আমরা 1.5 মাস ক্ষমতায় এসেছি, সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের দিক থেকে যা যা মেডিকেল টিম করে বিভিন্ন ডিপার্টমেন্টের, অর্থোপেডিক থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে যা যা আছে সমস্ত ডিপার্টমেন্টকে একটা মানে কমিটি করে দেওয়া হচ্ছে, তারা টোটালটা তাদেরকে মনিটরিং করছে। এবং আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন, ডিএইচও আছেন, যারা আছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, প্রত্যেকে, এবং হসপিটালের সুপার থেকে ডেপুটি সুপার থেকে প্রত্যেককে কাজে লাগানো হচ্ছে, প্রত্যেকে ওখানে মনিটরিং করছে। এবং আমরা ছিলাম, আমরা কন্টিনিউয়াসলি আমরা মনিটরিং করছি এগুলো। মানে ভীষণ খারাপ লাগছে, কি বলুন তো। এবং দেখেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তার পরিবারের জন্য, বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন। আর যে বা যারা করেছে মুখ্যমন্ত্রী বলেছে তাদেরকে ছাড়বেন, তাদেরকে শাস্তি দেবে। জিরো টলারেন্সে কাজ হচ্ছে, বিভিন্ন বিধায়করা বুল্ডোজার চালাচ্ছেন, বলাগড়ও কি চলবে? দেখুন, আমি সব বিধায়করা কি করছে আমি সেটা বলতে পারবো না, বাট আমি সর্বদা একটু শান্তির পক্ষে। বলাগড় আমার অত্যন্ত প্রিয় জায়গা এবং আমার প্রিয় মাটি, আমার বলাগড়ের মেয়ে আমি। বলাগড়ে দেখুন, দল মত নির্বিশেষে প্রতিটি মানুষই আছে। বলাগড়ে বুলডোজার জায়গায় চালাবো, নিশ্চয়ই চালাবো, যদি আমাদের কাছে যদি প্রচুর তথ্য আছে। দেখুন, বুলডোজার চালানোটা কোনো ব্যাপার না। বারবার বলবো একটা কথাই, যে বা যারা চালাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বিধানসভাকে কিভাবে রাখবো সেটা আমি খুব ভালো জানি, আর বলাগড়ের মাটিটা আমি খুব ভালো জানি। বলাগড়ের মাটিটা এমন একটা মাটি না, এই প্রতিশোধ নেওয়া বা চুক্তি করা এইগুলো পছন্দ করে না। বলাগড়ের মাটি ভীষণ শান্তিপ্রিয় মাটি। বলাগড়ের মাটি ভীষণ শান্তিপ্রিয় মাটি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। ওই মাটি কখনো এগুলো পছন্দ করে না যে বিরোধী তারা হেরে গেছে বলে তাদের উপরে আমরা অত্যাচার করাবো বা তাদের নিশ্চয়ই, যদিও আমরা প্রশাসনকে বলেছি যা যা করার আমরা করেছি, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে, আর আমরা জনপ্রতিনিধির মতো কাজ করবো। হুগলি জেলায় রেকর্ড মার্জিনে আপনার জয়। বলাগড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির একদম সেই প্রাণকেন্দ্র, সেই মাটি থেকে আপনার বিপুল জয়। তারপর প্রধানমন্ত্রী এলেন, ঢেলে সাজানোর কথা বললেন বলাগড়কে। কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রধানমন্ত্রী বলেছেন ঢেলে সাজাবে, ঢেলে সাজাবে বলে আজকে দেখেছি নৌশিল্পী, আজ জিআই
হ্যাঁ, করে তকমা দিয়ে দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া বলাগড়ের মেয়ে হিসেবে। এবং বলাগড়ে প্রচুর ডেভেলপমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে কাজ। মানুষ যেটা চেয়েছে, মানুষ ভয়কে আউট করে ভরসা ইন করেছে। আসলে বলাগড়ে ডেভেলপমেন্ট হবে এটা স্বাভাবিক। দেখুন, আমি তো এখন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আমাকে টোটাল পশ্চিমবঙ্গ নিয়ে ভাবতে হচ্ছে। আমাকে শুধু বলাগড়, নিশ্চয়ই আমার বলাগড় নিয়ে একটা প্রায়োরিটি থাকবে ওখানকার বিধায়িকা হিসেবে। সেই সেই বিধানসভাকে দেখার জন্য আমাদের একটা কমিটি আছে, আমরা কমিটি করে দিয়েছি মন্ডল সভাপতিকে নিয়ে। ওরা দেখছে, ওরা খুব ভালো কাজ করছে এবং আমি আমার দিক থেকে বিধায়িকা হিসেবে এবং মন্ত্রী হিসেবে যতটা পারছি নিজের বিধানসভাকে টাইম দিচ্ছি। সকালবেলা আজকেও ছাতায় বেরিয়েছি, সারাদিন বলাগড়ে ছিলাম, এখন আবার এখানে এলাম, চলছে। কালকেও রাত্রিবেলা 12টায় বাড়ি ফিরেছি। আমার মনেই হচ্ছে না যে নির্বাচন মিটে গেছে, মনে হচ্ছে যেন এখনো সেই চলছে, আমার সেই যুদ্ধ এখনো চলছে। এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, ঠিক নির্বাচনের আগে এখনো কি একই ব্যাপারে? একদম, আমি এখনো একই ব্যাপারে সেখানেই একদম দাঁড়িয়ে আছি। না খাউঙ্গা তো না খানে দুঙ্গা। দেখুন, আমি পলিটিক্স করি কামানোর জন্য করছি না, আমি সম্মানের জন্য পলিটিক্স করি। ন্যাচারালি কেউ খাবে বা করে খাবে, এটা আমি করতে দেবো না। সেই কারণে কি এখন মন্ত্রিত্ব পাওয়া? আমি জানি না সেটা। দেখুন, আমাদের তো ভারতীয় জনতা পার্টি ভীষণ সংঘবদ্ধ পরিবার, তারা অনেক চিন্তা ভাবনা করে করেন। সেখানে দাঁড়িয়ে পার্টি কি ভালো বুঝেছেন আমি জানি না। পার্টি আমার উপরে ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ পার্টির সবার কাছে। আশা করেছিলেন মন্ত্রিত্ব পাওয়া? না, এটা আমি আশা করিনি, সত্যি কথা বলতে কখনো ভাবিনি যে আমি মন্ত্রিত্ব পাবো। এখন হঠাৎ করে আমি জানতে পারলাম, আমার স্ত্রী আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে শপথ আছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর বারবারই বলি যে দেখুন, আমার কাছে কিন্তু সমস্ত কিছু দুর্নীতি হচ্ছে জিরো টলারেন্স। সে যেই হোক, সে যেই হোক। আমি নিজেই বলেছি পুলিশকে, আমি তখন মন্ত্রী হইনি, তখন আমি এমএলএ। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এরা গিয়ে তোলাবাজি করছে, ওরা তোলাবাজি করছে। আমি ডিরেক্ট পুলিশকে বলেছি, যদি আমার বিরুদ্ধে কোনো তোলাবাজি থাকে যে আমি তোলাবাজি করেছি, আপনারা এভিডেন্স দিন, আমি নিজে গিয়ে স্বেচ্ছায় সারেন্ডার করবো। পুলিশকে বলেছি আমাকে অ্যারেস্ট করবেন, কোনো ব্যাপার নেই, তাতে আমার একটু লজ্জা হবে না। তার কারণ আমি চাই পানিশমেন্ট হোক, সবকিছুরই পানিশমেন্ট দরকার। যেমন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা হিসাব হোগা। তো নিশ্চয়ই হিসাবটাও আমরা করছি। বলাগড়ের দুর্নীতি নিয়ে যে আপনি বললেন, সোশ্যাল মিডিয়ায় প্রচুর এটা নিয়ে বলছে যে আমাদের বলাগড়ে কি ডিম থেরাপি হবে না, বলাগড়ে কি কোনো দুর্নীতি হয়নি। দেখুন, বলাগড়ে দুর্নীতির আঁকড়া আপনারা জানেন যে প্রাইমারি কেসে শান্তনু কুন্তল সব যেটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের। খারাপ লাগে যে বলাগড়ের মাটিকে কলঙ্কিত করেছে। সাথে সাথে বলবো যে দেখুন, যে বা যারা করেছে তারা তাদের পাপের ফল ভোগ করেছে। আমি সেই পাপকে আর টেনে আনতে চাই না, আমি টেনে আনতে চাই না। আর আমার কাছে না, কর্মীরা যেভাবে জীবনকে বাজি রেখে যেভাবে বলাগড় বিধানসভায় লড়াই করেছে, আপনারা দেখেছেন যে বলাগড়ের লড়াইটা কতটা কঠিন ছিল। সেই কঠিন জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এত মার্জিনে জিতেছি এবং মানুষ পাশে থেকেছে, মানুষ চেয়েছে। এখনো প্রতিটা মানুষ, সমাজের যারা বিদ্বজন যারা আছেন বলাগড়ে, প্রচুর বিদ্বজন আছেন বলাগড়ে, তাদের বক্তব্য হচ্ছে যে বিগত সরকার বা বিগত সরকারের কালচার কি ছিল, সেই কালচারকে তুমি টেনে আনবে না। তুমি তোমার মতো যেমন বিগত দিনে মানুষের সাথে মিশে কাজ করেছো, ওইভাবে কাজ করো, মানুষ তোমার সাথে থাকবে। নৌশিল্পের উপরে যে জিআই তকমা দেওয়া হলো, নৌশিল্প নিয়ে কি ভাবনা আছে? দেখুন, নৌশিল্প নিয়ে অনেক কিছু ভাবনা আছে আমাদের। আগামী দিন নৌশিল্প যাতে আরো দূর এগিয়ে যায়, সেটা নিয়ে তো আমরা নিশ্চয়ই ভাববো। আমি এলাকার বিধায়িকা হিসেবে, মন্ত্রী হিসেবে। এটা দীর্ঘদিনের নৌশিল্পীদের অনেকে বলেছিল যে বিজেপি মুখে বলবে কাজে করবে না, কিন্তু দেখুন, ভালো করে দেখুন, প্রতিশ্রুতি যা দিয়েছিল নির্বাচনের আগে, 60% প্রতিশ্রুতি কিন্তু অলরেডি আমাদের পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। আর 40% আশা করি পূরণ হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটা সব থেকে বড় পাওয়া। আর ভীষণ ভালো লাগছে, বলাগড়ের নৌশিল্পীটাকে আরো দূর এগিয়ে নিয়ে যাব। সমগ্র আমি চাই বলাগড়ের মেয়ে হিসেবে গোটা বিশ্ব দেখুক যে বলাগড়ের নৌশিল্পী নৌশিল্পটা কতটা বিখ্যাত। চন্দননগরে জল ভরাকেও জিআই তকমা দেওয়া হলো। হ্যাঁ, চন্দননগরে জল ভরা দিয়েছে, এটাও ভীষণ ভালো লাগছে। ছোটবেলা থেকে চন্দননগরের জল ভরা, চন্দননগরের জল ভরা, আপনার কি বলে ওটা, জনাইয়ের মনোহরা, ভীষণ ভালো লাগছে। আমার হুগলি জেলার মাটি, হুগলি জেলার মাটিকে নিয়ে আমার ভীষণ গর্ববোধ হয় যে এই মাটিতে আমি জন্ম নিয়েছি আর এই মাটিতেই আমি বাড়ি, এখান থেকে নির্বাচিত হয়ে মন্ত্রিসভা। এটা অত্যন্ত বড় পাওয়া। শেষ প্রশ্ন, বাবাকে কোথাও মিস করছেন? দেখুন, বারবারই বলি বাবাকে ভীষণ মিস করি। বাবা আমার সবসময় আছে সাথে। আমি জানি আমার বাবা এবং মা দুজনেই আমার সবসময় আমার পাশে থাকে এবং সবসময় আমি বুঝতে পারি যে কি হবে না হবে, বাবা আমাকে সবকিছু বলে দেন, সবসময় আছেন। এখন বর্তমানে মাথার উপরে আমার আছেন, মুখ্যমন্ত্রী আছেন, ওনারা আছেন আমার মাথার উপরে, ওনারা নিশ্চয়ই আমাকে দেখছেন। বললেন যে জিরো টলারেন্সের কাজ হবে, কারণ তিনি বলেছেন যে নির্বাচনের আগে না খাউঙ্গা না খানে দুঙ্গা, একই সিদ্ধান্তে এখনো কিন্তু তিনি স্ট্যান্ড বাই। তিনি বলছেন
যে যদি আমার নামে কোনো অভিযোগ ওঠে বলাগড় পুলিশ যেন ছানবিন করে, অবশ্যই যদি আমি দোষী হই তার জন্য শাস্তি পাই। হুগলির বলাগড় থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।